রাসূলকে ভালোবাসার ৭টি চিহ্ন। এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নিজের বাবা মাকে ভালোবাসুন, প্রতিবেশীদের সাথে সদয় আচরণ করুন। ভালোবাসা পরিমাপ করে বোঝানোর বাইরের এক অনুভূতি। ভালোবাসা শক্তিশালী, সুন্দর, ভয়ঙ্কর। ভালোবাসা চঞ্চল, ভালোবাসা বুকের মাঝে জাগায় সুখের মতো ব্যথা। শেষমেশ ভালোবাসা বিমূর্ত এক বস্তু। এর যেমন শক্তি আছে একজনকে সুখের সর্বোচ্চ চূড়ায় তুলে নিয়ে যাবার, তেমনি তমসাচ্ছন্ন গভীর গহ্বরে ডুবিয়ে দেওয়ার মতো ক্ষমতাবান এই ভালোবাসা। পুরো জীবন জুড়েই একজন মানুষ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মাত্রার ভালোবাসায় সিক্ত হয়। কিন্তু অনুগত ঈমানদারের মনে এমন এক ভালোবাসা থাকে যা চিরস্থায়ী। আর তা হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার বহু কারণ আছে। সেগুলো না হয় অন্য কোনো দিন বলা হবে। কিন্তু এই লেখায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকারের ভালোবাসার চিহ্নগুলো নিয়ে কথা শুরুর আগে একটা হাদিস আবারও মনে করে নেওয়া যাক। অসাধারণ হৃদয়গ্রাহী এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি একজন মুমিনের ভালোবাসা বাড়িয়ে দেয় বহুগুণ। একদিন মুমিনগণের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বেশ উৎফুল্ল দেখে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আমার আয়েশাকে মাফ করে দাও। তার অতীতের গুনাহ মাফ করে দাও, তার আগামীর গুনাহ মাফ করে দাও, তার গোপনে করা গুনাহ মাফ করে দাও, তার প্রকাশ্যে করা গুনাহ মাফ করে দাও। রাসূলুল্লাহ এর দোয়া শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব হাসলেন। এতই হাসলেন যে তার মাথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে ঢলে পড়ল। আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, আমার এই দোয়া কি তোমাকে আনন্দিত করেছে? জবাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল, কি করে এমন দোয়া কাউকে সন্তুষ্ট করতে না পারে? আমাদের প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আল্লাহর কসম, আমি আমার উম্মতের জন্য আমার প্রতিটি নামায়ে এই একই দোয়া করি। এক, যে মানুষটা আমার জন্য আপনার জন্য প্রতিবার সালাতে এত সুন্দর দোয়া করেছেন, তাকে ভালো না বেশে কি পারা যায়? আমরা আমাদের নিজেদেরকে নিয়ে যতটুকু ভাবি, আল্লাহর প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে তার চাইতেও অনেক অনেক বেশি ভেবেছেন। আমাদেরকে তিনি ভালোবেসেছেন তার চাইতেও বেশি, যতটা আমরা নিজেদেরকে বাসি। জীবনের শেষ 23টি বছর তিনি অনবরত উম্মতের জন্য দোয়া করে গেছেন। কত ত্যাগ, কত সংগ্রাম তার, শুধু আমাদের কল্যাণের জন্যই তো। অথচ তবুও আমরা মাঝে মাঝেই নিজেদের ঈমান আমল নিয়ে হয়ে পড়ি ভীষণ গাফেল। আমরা হয়তো প্রতিনিয়তই দাবি করি যে আমরা নবীজিকে অসম্ভব ভালোবাসি। আসলেই কি তাই? কিছু মৌলিক লক্ষণের সাথে মিলিয়ে সেই দাবির সত্যতা কতটুকু সেটা দেখে নেওয়া যাক। ১. তার অনুসরণ এবং তাকে অনুকরণ। ক্রীড়া, মুভি, রাজনীতির মাঠের সেলিব্রিটিদের অনুসরণ তো হরহামেশাই দেখা যায় চারপাশে। তাদেরকে ভালোবেসে তাদের মতো হতে চেয়ে ঠিক তাদেরই মতো করে চুলের স্টাইল পাল্টে নেয় কত মানুষ। পোশাক, বাচনভঙ্গি, এমনকি আচরণও বদলে যায় কতজনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার সবচেয়ে বড় চিহ্ন সম্ভবত হতে পারে আমাদের জীবনকে কয়েকটি সিদ্ধান্তের সমষ্টি বানিয়ে নেওয়া। যে সিদ্ধান্তগুলো আমরা নেব শুধুমাত্র আল্লাহর রাসূলকে অনুসরণ করার মানসে। একটা বিখ্যাত কথা তো আছেই, অর্থাৎ একজন নিজের সম্পর্কে যাই বলুক না কেন, তার কাজ দেখেই মানুষ বিচার করবে সে কেমন। তাই আমরা যখন দাবি করব যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাহলে আমরা যেন তাকে অনুসরণ করার সর্বাত্মক চেষ্টা করি। এই চেষ্টাই বলে দেবে আমাদের দাবি কতটুকু সত্য। অন্যভাবে বলতে গেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণে আপনার আন্তরিকতার পরিমাণ, আপনি তাকে ভালোবাসার সমানুপাতিক। এই অনুসরণের ক্ষেত্রে অন্যতম বড় সমস্যা দেখা দেয় তখন, যখন আমরা রাসূলুল্লাহর আমলের অনুসরণের তুলনায় তার চারিত্রিক গুণাবলী আয়ত্তে আনাকে কম গুরুত্বের সাথে নিই। একজন আন্তরিক মুসলিম হিসেবে সাধারণত আমরা নতুন কোনো সুন্নাহসম্মত ইবাদতের সুযোগ পেলে তা হাতছাড়া করতে চাইব না। আর এক্ষেত্রে অনেক সময় হয়তো আমরা সফলও হব, কিন্তু উত্তম চরিত্র গঠন যে ঈমানের অঙ্গ সেটাই ভুলে বসে থাকব।
অথচ নিজের চারিত্রিক শুদ্ধি অর্জনই হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহে সালামকে অনুসরণের অন্যতম শ্রেষ্ঠ উপায়। সুতরাং রাসূলকে অনুকরণ এবং অনুসরণ করতে চাইলে তার কর্মপদ্ধতির অনুসরণ করার পাশাপাশি তার জীবনাচরণকেও প্রতিফলিত করতে হবে আমাদের জীবনে। পরীক্ষা হয়ে যাক। নিজেকে জিজ্ঞেস করি, আচ্ছা, আমার নেওয়া সিদ্ধান্তগুলো কি ঠিক তার মতো হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহে সালামকে অনুসরণ করে চলে? আমার আচরণ দেখে আমাকে কার মতো মনে হয়? আমার পরিবারের লোকদের সাথে, আত্মীয়, প্রতিবেশীদের সাথে আমার আচরণ কেমন? আমার চেয়ে যারা ছোট তাদের সাথে, যারা বড়, যারা আমার অধীনস্থ তাদের সাথে আমি কেমন ব্যবহার করি? একজন মুসলিমের সাথে আর একজন অমুসলিমের সাথে আমার আচরণ কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহে সালাম কি করতেন? 2. তার জীবনী পড়া। যখন আপনি একজনকে ভালোবাসবেন, তখন আপনি চাইবেন সেই ব্যক্তির কাজ, কথা এবং বাকি সবকিছু সম্পর্কে যত বেশি সম্ভব জানতে। সাহাবী রাদিয়াল্লাহু আনহুগণ তাদের সন্তানদেরকে শিশু বয়স থেকেই অন্য অনেক কিছু শেখানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহে সালামের জীবন ও কর্মপদ্ধতি সম্পর্কে শিক্ষা দিতেন। পড়তে জানা প্রত্যেক মুসলিমেরই উচিত যতটুকু সম্ভব রাসূলের জীবনী নিয়ে পড়াশোনা করা। তার দয়া, ভালোবাসা, সহানুভূতি, আত্মত্যাগ, কথামালা, তার সুমহান চরিত্র, উম্মাহর জন্য তার উদ্বেগ এবং সমগ্র সৃষ্টির মহান স্রষ্টার বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালনে তার যে কঠোর পরিশ্রম, এসব কিছু ঠিকভাবে জানতে এবং বুঝতে হলে তার জীবনী পড়ার কোনো বিকল্প নেই। যার শুরুটা হতে পারে সিরাত গ্রন্থের কোনো একটি ঘটনা পড়ার মাধ্যমে। যেমন চাঁদ যখন দ্বিখণ্ডিত হল, কিংবা ভালো একটি বই বা ভিডিও সিরিজ শেষ করার মাধ্যমে। যেভাবেই হোক, একজন মুমিনের উচিত অন্তত একবার হলেও রাসূলের সিরাতের প্রাথমিক বিষয়গুলো হলেও জানা। কারো সম্পর্কে বেশি বেশি জানার তীব্র ইচ্ছা ছাড়া তাকে কিভাবে ভালোবাসা যেতে পারে? প্রশ্নটি কঠিন হলেও আমাদের অনেকেরই এর মুখোমুখি হওয়া উচিত। আর সত্যি কথা হল, আমরা নবীজিকে যত বেশি ভালোবাস, তাকে জানার ব্যাকুলতা ততই বেড়ে যাবে আমাদের। একইভাবে সিরাত গ্রন্থ পড়ার একটি প্রশ্নাতীত লাভ হল, এর মাধ্যমে তার প্রতি ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পায়। পরীক্ষা হয়ে যাক। যদি আমাদের কারও এখনও কোনো সিরাত পড়া হয়ে না থাকে, তাহলে অন্তত প্রাথমিক পর্যায়ের একটি সিরাত পড়া শুরু করে দেওয়া উচিত। হয় একা একা, অথবা পরিবারকে সাথে নিয়ে। যদি প্রাথমিক পর্যায়ের পড়াশোনা হয়ে থাকে, তাহলে আরেকটু পরিণত এবং বিস্তারিত সূত্র সম্বলিত কোনো বই পড়া যেতে পারে। 3. কুরআন অধ্যয়ন। কুরআন মহান আল্লাহর সর্বশেষ এবং শ্রেষ্ঠ উপহার, যা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহে সালাম এর ওপর নাযিল করেছেন। তার মাধ্যমেই আমরা এই উপহারের স্বাদ নিতে পারছি। এই হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহে সালাম এর প্রতি ভালোবাসা থাকার আরেকটি চিহ্ন হবে বেশি বেশি কুরআন তিলাওয়াত, বুঝে বুঝে পড়া, এর অধ্যয়ন, নিজ জীবনে কুরআনের শিক্ষার প্রয়োগ ঘটানো এবং অন্যদেরকেও যথাসম্ভব তা জানানো। কুরআন সকল আঁধার দূর করার আলো, অন্তরের যে কোনো রোগ দূর করার দাওয়াই। কুরআন সকল পথভ্রষ্টকে পথ দেখায়। এই কুরআন প্রথম পাঠানো হয়েছে, এর শিক্ষা প্রথম দেওয়া হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহে সালামের কাছেই। আর কুরআন তার কাছে নায়েল হয়েছে শুধুমাত্র আমাদের উভয় জীবনের মঙ্গল এবং সাফল্যের জন্যই তো। কাজে নেমে পড়ি। আসুন প্রতিদিন অল্প অল্প করে হলেও কুরআন পড়তে চেষ্টা করি। মনে রাখতে হবে, লেগে থাকলে সাফল্য আসবেই। কুরআন তিলাওয়াতের পাশাপাশি কোনো একটি ভালো এবং বিশুদ্ধ তাফসীর থেকে দেখে নিলে আমাদের পড়াশোনাটা আরও ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। তখনই আমরা কুরআনকে আত্মস্থ করতে পারব, এর শিক্ষার উপর মনোযোগী হতে পারব নিজেদের জীবনে এর প্রয়োগ ঘটাতে। 4. তার প্রতি দরুদ প্রেরণ। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ এর যে কোনো অনুমোদিত পাঠ থেকে পড়ার মাধ্যমে আমরা আমাদের প্রিয় নবীর উদ্দেশ্যে শান্তি, অনুগ্রহ এবং দয়া পাঠানোর জন্য আল্লাহর কাছে বলি। আর আনন্দের ব্যাপার হল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহে সালামের উদ্দেশ্যে একবার দরুদ পড়লে আল্লাহ 10 বার আমাদের জন্য শান্তি, অনুগ্রহ এবং দয়া প্রেরণ করেন। 2. তাছাড়া যতবার আমরা তার জন্য সালাম প্রেরণ করি, ততবারই একজন ফেরেশতা সেই সংবাদ তার কাছে পৌঁছে দেন। 3. পরিশেষে বলা যায়, আমরা যত বেশি তার প্রতি দরুদ পড়ব, শেষ বিচারের দিন আমরা তার তত বেশি কাছাকাছি থাকতে পারব। এবং সেই মহান দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহে সালামের সুপারিশও আমাদের ভাগ্যে জুটবে তত বেশি। কাজে সম্পাদন। প্রাথমিকভাবে আমরা সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার করে রাসূলুল্লাহর উদ্দেশ্যে দরুদ পাঠানোর অভ্যাস দিয়ে শুরু করতে পারি। 4. প্রতিদিন এই চর্চাকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাব এরপর নিয়মিত।
রাতে দিনে যখনই সময় পাই, বিশেষত যখনই তার কথা আমাদের মনে পড়বে বা তার নাম আমাদের সামনে উল্লেখ হবে, তখনই আমরা নবীজির জন্য সালাম প্রেরণ করব। ৫ তিনি যা ভালোবেসেছেন তাকে ভালোবাসা। এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে ইবাদতের বিভিন্ন উপায়, যেমন প্রতি সোম এবং বৃহস্পতিবার সাওম পালন করা, রাতে তাহাজ্জুদ পড়া ইত্যাদি। আর যত বেশি সম্ভব সুন্নতের অনুসরণ করতে পারি আমরা, যেমন মিসওয়াক ব্যবহার বা সাদা কাপড় পরিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার এই চিহ্নের মধ্যে আরও আছে তিনি যাদেরকে ভালোবেসেছেন এবং তাকেও যারা ভালোবেসেছেন অন্তরে তাদের প্রতি গভীর ভালোবাসা রাখা, অর্থাৎ সমস্ত সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে সমানভাবে ভালোবাসা। এই বৈশিষ্ট্য সে সমস্ত ব্যক্তির জন্য লিটমাস পেপারের মতো কাজ করবে যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করে অথচ তার ভালোবাসার সম্মানিত সাহাবীদের ব্যাপারে খারাপ ধারণা রাখে। নাউজুবিল্লাহ। ৬ তার কথা স্মরণ করা এবং জান্নাতে তার প্রতিবেশী হওয়ার আশা করা। আমরা যখন কাউকে ভালোবাসি তখন প্রায়ই আমাদের তার কথা মনে পড়ে। সুতরাং যত বেশি আমাদের মনে আল্লাহর শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ভালোবাসা বিরাজ করবে, তত বেশি সময় জুড়েই তো তিনি আমাদের অন্তরে থাকবেন। তার জীবন কর্মপদ্ধতি নিয়ে তত বেশি আমরা চিন্তাভাবনা করব। আর তবেই না আমরা বেশি বেশি দোয়া করতে পারব যেন পরকালে তার সাথে জান্নাতের সর্বোচ্চ স্তরে আমরা একত্রিত হতে পারি। কাজে নেমে পড়ি। আসুন আমাদের প্রতিদিনকার মুনাজাতে জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হতে পারার দোয়া যুক্ত করি। ৭ অন্যদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে এবং তার অনুসরণে উদ্বুদ্ধ করুন। কাউকে ভালোবাসার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল একজন ব্যক্তি চায় তার ভালোবাসার মানুষটি সম্পর্কে অন্যরাও জানুক। আর সেই মানুষটি যদি আপনার, আমাদের বন্ধু পরিচিত সকলের এই জীবনে সফলতার এবং পরের জীবনে মুক্তির একমাত্র উপায় হন, তাহলে তো কথাই নেই। পরিবার ও বন্ধুদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পৌঁছে দেওয়ার সহজ উপায় হতে পারে অবসরে, ছুটির দিনে তার ব্যাপারে আলোচনা করা। অর্থাৎ এমন সময়গুলো যখন আমরা সাধারণত আমাদের দিনকে ভুলে গিয়ে দুনিয়াকে নিয়ে মেতে থাকি, আমরা ভুলে যাই নিজেদের আত্মশুদ্ধি এবং আত্মোন্নয়নের সাথে সাথে আমাদের আশেপাশের মানুষগুলোকেও এর জন্য উদ্বুদ্ধ করতে হবে। যিনি অন্যদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে আগ্রহী করে তোলার চেষ্টা করেন, তার মাঝে রাসূলকে ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ চিহ্ন অবশ্যই আছে। কাজে সম্পাদন। এই লেখাটি অন্তত অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারি আমরা, যেন তাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা জেগে ওঠে। তারা যেন বিভিন্ন সিরাতগ্রন্থ পড়তে ও অনেক বেশি পরিমাণে সুন্নাহর অনুসরণ করতে আগ্রহী হয়। আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আপনার শান্তি এবং করুণা বর্ষিত করতে থাকুন আপনার রাসূলের ওপর, তার পরিবার এবং অনুসারীগণের ওপর। হে আল্লাহ, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার অর্থে এবং পরিপূর্ণভাবে ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করুন। যতদিন না আপনার কাছে ফিরে যাচ্ছি ততদিন একনিষ্ঠতার সাথে তার পথ অনুসরণের তৌফিক দিন আমাদের। আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকামে আপনার রাসূলের প্রতিবেশী হওয়ার সৌভাগ্য অর্জনের তৌফিক আমাদের দান করুন। আমিন।